আসেন আসেন কইতেছি। বৌমা বৌমা কি করো তুমি? আজকে আপনার একদিন কি আমার একদিন? হ্যাঁ এই আপনার এত বড় সাহস হলো কেমনে আমার ঘরের জিনিস আপনি চুরি করে খাইতেছেন? হ্যাঁ না না বৌমা, আমার পেটে অনেক ক্ষুধা লাগছিল তাই খাইছি, চুরি করে খামু কেন? আরে আমার ঘরের জিনিস আপনি যদি আমার না কয়ে খান তাহলে সেটার কি কয়? সেটা চুরি কয়। আপনি এত বড় হয়েছেন, বুড়া হয়ে গেছেন, এক পা কবর চলে গেছে, আপনি বুঝেন না কোনটারে খাওয়ান কয় আর কোনটারে চুরি করে খাওয়ান কয়? বৌমা এটা তো আমারও ঘর, চুরি করে খাইতে যাবো কেন? আপনার ঘর ছিল, কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর এই ঘর এখন আমার, এই বাড়ির যা যা আছে সবকিছু আমার। আপনি তো দুদিন পর মরে যাবেন, আপনার আবার ঘর কিসের? হ্যাঁ আপনার নামে কোনো কিছু আছে? যা কিছু সব আপনার পোলার নামে, আর আপনার পোলার মানে সবকিছু আমার। বৌমা আমার পোলাই তো ইনকাম করে, আমার পোলার কামাই তো আমি খাই। আমার পোলার ইনকাম? এই আপনার পোলার ইনকামে তো নুন আনতে পান্তা ফুরায়। আগে খান নাই? আগে তো পান্তা ভাত দিয়ে সারাদিন খাইতেন, আর বিয়ার পর আমার বাপ খাট থেকে শুরু করে বাথরুমে বদনা পর্যন্ত দিছে, ঘরে টিভি ফ্রিজ সব কিছু আমার বাপের দেওয়া। আপনার পোলা কি করে? হ্যাঁ আপনার পোলা কত টাকা ইনকাম করে দেয়? পোলার টাকা খান, সব কিছু তো আমার বাপের টাকা খান। আমার বাপ মাসে মাসে আমার টাকা দেয়, যখনই আসে ভরি ভরি জিনিসপত্র নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে, সেইগুলো মুস করে খান। এই আপনার লজ্জা লাগে না? হ্যাঁ পোলার টাকা খাইতে? আর এখন আপনি হাত করে ফেলাইতেছেন। হ্যাঁ এইরকম যদি চলতে থাকে আমি কিন্তু আপনার পোলার নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে দেবো, তখন দেখবো ঠ্যাংয়ের উপর ঠ্যাং উঠায় কেমনে খান। যাওয়ার তো হয়ে গেছে, আমার এবার মতো মাফ করে দাও, আমি আর এমনি খাবো না, আমার মাফ করে দাও। কিসের মাপ? আপনার কোনো মাপ নাই। এই বিয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার অত্যাচারে আমি জর্জরিত, আর আমি আপনার সহ্য করতে পারবো না। এখন যদি আপনার খাইতেই হয় তাহলে আপনি নিজে ইনকাম করে তারপরে খাবেন। বৌমা এইসব তুমি কি কইতাছো? এই বয়সে আমি কই যাবো কামাই করতে? আমি তো চোখে দেই না বৌমা। অন্ধ তাই না? তাহলে আরো ভালো। অন্ধ যেহেতু হয়েছেন না, এক কাম করেন, ওই যে রাস্তা আছে না, চৌরাস্তার মোড়ে একটা থালা নিয়ে বসে থাকেন, ভিক্ষা করেন, অনেক টাকা ইনকাম হইব। তাও আমার চোখের সামনে থাকেন না, বাইরে হয়ে যান কইতেছি। বৌমা বৌমা আরে ভাইজান, আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমি বেড়াইতে আসছি। জি জি জি, আর দু একদিন থাকবো, বুঝছেন? আমার কয়টা টাকা দিয়া যান বাবারা, আমার কয়টা টাকা দিয়া যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আপনি আপনি ভিক্ষা করতেছেন? হাই 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 রে, আপনি তো আমার মান ইজ্জত সব নষ্ট করে পালাইছেন। আমার পেটে ক্ষুধায় ভিক্ষা করতেছি, আপনার মান ইজ্জত যাইব কেন? আপনি কে? আমি কে এটা পরে যাইতেন, কিন্তু আপনি ভিক্ষা কেন করতেছেন? কি করুম, আমার তো বাড়িতে জায়গা দেয় নাই, আমার ছেলের বউ আমারে বাইর করে দিছে, এখন আমি চোখেও ভালো দেখি না, কি করুম, পেটেও ক্ষুধা লাগছে, তাই আমি ভিক্ষা করতেছি। এই আপনি যে পেটে যায় ভিক্ষা করতেছেন, আপনি এত বড় একটা পোলা বাড়িতে আছে, আপনার পোলার বউ, এইগুলো থুইয়া আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন, আবার আমার কাছে আপনি ভিক্ষা চাইছেন? আপনি কে? আরে আমার জিগা আমি কে? আরে আমার পরিচয় পরে নিয়েন, আগে কোন ভিক্ষা কেন করতেছেন? ভাইজান আপনি কে আমারে কন্যা, আমি কেন আপনার সাথে মিথ্যা কথা কমু? আপনার বিশ্বাস না হইলে আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনার পরিচয় জানতে চাইছেন না? হ্যাঁ আমি কে জানেন? আমি আপনার বিয়াই, আপনার পোলার শ্বশুর, আর আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন? এতদিন আমি মাইসের কাছে শুনছি আপনার রাস্তা রাস্তায় ভিক্ষা করছেন, আমি বিশ্বাস করি না, আমার বিয়ে নিয়ে কাজ করতে পারে না। আজকে আমার কাছে আপনি ভিক্ষা চাইছেন, তারপর আমার সামনে আমার মাইয়ারে কইতে বদনাম করতেছেন, আমার মাইয়া আপনার বাড়ি থেকে বাইকে দিচ্ছে। আপনার সাহস তো কম বড় না? আপনি যে ভিক্ষা করতেছেন পোলাই জানে? আমি কেমনে কম, আমার পোলাই জানে নাকি? বুঝছি, আপনার পোলা জানবো কেমনি? আপনি তো ইচ্ছা করে করতেছেন যাতে মান ইজ্জত সব নষ্ট হয়ে যায়। আপনার পোলার আমি সব কিছু কইতাছি, তারপরে মজার আমি বুঝাবো না। এক কাজ করেন, এই ভিক্ষা করা লাগবে না, চলো আপনার আমার লাগে। এই আসেন আসেন, আপনি আমার সাথে আসেন। আছেন আর বাস আসে পড়ছো?
মা কই? আম্মা আম্মা তো ওই যে পাশে সকিনা আছে না, ওগো বাড়িতে গেছে। কি কও? এই বর দুপুরবেলা মা ওই বাড়িতে গেছে? আর তুমি মারে আটকাইবা না? একে তো অন্ধ মানুষ, একা একা চলাফেরা করতে পারে, কখন কি হয়ে যায়। দেখো এগুলা কিন্তু মোটেও ভালো না। মায়ে কোথাও যাইতে চাইলে হেরে যাইতে দিও না, সব সময় ঘরের ভিতরে রেখে দিবা। আরে আমি তো আম্মারে মানা করছিলাম, হ্যাঁ কি হলো ঘরে বসে বসে নাকি তার খারাপ লাগছে, কতক্ষণ ঘরে বসে থাকবো, তাই গেছে। কি কমো, আমি কইলাম আম্মা আপনারা আগাই দিয়ে আসি, আম্মা কইলো না আমি একা একা যাইতে পারবো, তুমি ঘরের কাম করো। তাই তো আমি ঘরের কাম করতেছিলাম। ও মা কি কিছু খাইছে না? না খেয়ে ওই বাড়িতে গল্প করতে গেছে গা? খাওন টাউন দিছিলা? হ্যাঁ হ্যাঁ আম্মারে আমি খাওয়ান দাওয়ান করাই দিছি, খাওয়ান দাওয়ান করায় ওষুধ খাওয়ায় তারপরে বসাইছিলাম রোদে। আম্মা আবার করলাম একটু হাঁটতে যাবো, আমার মন ভালো নাই। আমি বললাম ঠিক আছে যান। আচ্ছা আইলে হার একটু ঘরের ভিতরে রাই হোক, বাইরে বাইরে বেশি যাইতে দিও না। বুঝোই তো অন্ধ মানুষ, একা একা চলাফেরা করতে তো কষ্ট হয়। সবসময় ঘরের ভিতরে রাখবা, সেবা যত্ন করবা। আচ্ছা ঠিক আছে, আমারে ঘরে রাখুন না, তুমি এক কাম করো, হাত মুখ ধুয়ে আসো, তোমার আমি খাবার দিতে আসি। না তুমি রান্না বান্না শেষ করো, আমি ওই পিছনের জমিতে একটু পানি দিয়ে আই। যাও রান্না বান্না করো। চলেন। রিয়া, এই রিয়া। আব্বা তুমি? হ্যাঁ আমি। এই তুই কি করছস? তুই থাকতে তোর শাশুড়ি ওই রাস্তায় ভিক্ষা করতে গেছে, ভিক্ষা চায়, আমার কাছে ভিক্ষা চাইছে। এই তুই থাকস কই? থাকস কই? তুই বাড়িতে উপস্থিত থাকাকালীন তোর শাশুড়ি রাস্তায় রাস্তায় যে ভিক্ষা করে, আমার কাছে তোর শাশুড়ি ভিক্ষা চাইছে। ভাগ্য ভালো অন্য কেউ দেখে নাই, যদি দেখতো তাহলে কি আমার মান ইজ্জতটা থাকতো? খাইছি রে আব্বা, তুমি কারে ধরে নিয়ে আসছো? আরে এই আপনি রাস্তায় গেছেন কেন? হ্যাঁ রাস্তায় যে ভিক্ষা করতেছেন কেন? এই যে আজকে আমার বাপ দেখছে, কালকে আরেকজন দেখবে, মান সম্মান আপনি কিচ্ছু রাখলেন না। এই আমি কি মিথ্যা কথা কইছি? আমি কি মিথ্যা কথা কইছি? তোর শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে দেখেই তো আমি এই যে তোর শাশুড়ির সাথে করে নিয়ে গেছি। তুই জানস আমি বাজারের দিকে যাইতেছিলাম, তখন তোর শাশুড়ি আমার কাছে এই ভিক্ষা চাইছে। হ্যাঁ তাহলে নিশ্চয়ই সে আরো অনেক মানুষের কাছে ভিক্ষা চাইছে। হ্যাঁ এই তুই থাকতো তোর শাশুড়ি ভিক্ষা করে কেমনে রে? ভিক্ষা করে কেমনে? তোর শাশুড়ি কইলো তুই নাকি তোর শাশুড়িরে বাড়ি থেকে বাই করে দিছস। তুই যদি তোর শাশুড়ি বাড়ি থেকে বাই করে দেস, এর যদি এই তোর মহল্লার এলাকার লোকজন জানে, আমরা মানিজ্য থাকবো? এলাকার লোক কইব রহমানের মাইয়ায় তার শ্বশুর বাড়িতে আইসা অন্ধ শাশুড়িরে বাড়ি থেকে বাই করে দেয়। তোর শ্বশুর বাড়ির মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে, বুঝছো? আব্বা তোমার কি বিশ্বাস হয় যে আমি ওনার বাড়ি থেকে বাইর করে দিব? আমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ কেন হয়ে আসছি? শাশুড়ির সেবা যত্ন করার জন্য আমি নাকি ওনার বাইর করে দিছি? কত বড় মিথ্যুক দেখছো? এই আপনি আমার বাপরে কি কইছেন? হ্যাঁ আমি আপনার বাইর করে দিচ্ছি? বৌমা তুমি তো আমারে কইলা কামাই করে খাইতে, ভিক্ষা করে খাইতে, আমি তাই জন্য গেছি। আমারও তো পেটে ক্ষুধা আছে, কেমন লাগে না? আরে আপনি আমার জ্বালাইতে জ্বালাইতে অতৃষ্ট বানায় ফেলাইছেন। আমি দু একটা কথা রাখার মতো বলতেই পারি, তাই বলে আপনি ভিক্ষা করতে যাবেন? হ্যাঁ আব্বা আমি আসলে বুঝতে পারি নাই, তুমি তো জানো না উনি কি কি করে, বুঝছো? ওনার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এই জন্য রাগের মাথায় একটু কয়ে ফেলছিলাম যে বাসা থেকে বাইরে হয়ে যান, যেদিকে দুই চোখ মন যায় সেদিক জান, একটু ভিক্ষা করে খান। আর উনি সত্যি সত্যি ভিক্ষা করে, আর উনি সত্যি সত্যি ভিক্ষা করতে চলে গেছে। শোন, তোর শ্বশুর বাড়ির মান ইজ্জতের কথা চিন্তা না করস আর না করস, আমার মান ইজ্জতের দিকে চিন্তা করবি। আর ভবিষ্যতে যদি আমি না শুনি তোর শাশুড়ির সাথে তুই খারাপ ব্যবহার করছিস। ও আব্বা তুমি ঠিক কইছো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। কি ব্যাপার আপনি খারাইছেন কেন? জান না কেন করে? তাই জন্য গেছি ভিক্ষা করতে। আমারও তো পেটে ক্ষুধা আছে, আমার কি খাওয়ান লাগে না? আমার মুখে মুখে তর্ক করতেছেন। হ্যাঁ আপনারা কইলাম ঘরে যাইতে, আপনি মুখে মুখে তর্ক শুরু করে দিছেন। আপনার বলে ইনকাম করে না, কিন্তু খাওয়ান তো কম আসতেছে না। আমার বাপ তো আমার ঠিক মতো খাওয়ান দিতে আছে, আপনার পেটেও খাওয়ান যাইতেছে, আর আপনার জন্য আমার বাবার কাছে কতগুলো কথা শোনানো লাগলো। এই তোর এই বাড়িতে বিয়ে দিছে কেন? কেন বিয়ে দিছিস তুই জানোস? ছেলেটা অনেক ভালো, তোর শাশুড়িটাও ভালো, এই যে দেখে এই গরিব বাড়িতে তোর আমি বিয়ে দিছি। আর তুই যদি তোর শাশুড়ির সাথে এরকম করস তাহলে মানুষ থাকবো না, বুঝছস? শাশুড়ির সাথে সবসময় ভালো ব্যবহার করবি। যান ঘরে যাই, আমার একটু শান্তি দেন, যান ঘরে যান। আর যদি ঘরের থেকে বাইরে হয়েছেন
আব্বা তুমি শোনো, তুমি আগে আমার কথা শুনো, এদিকে আসো। আর কি হয়েছে খুলে কোনা? শুনবা তো আগে। এই কি ব্যাপার, তুই বাড়ির থেকে বাইরে আমার হাত ধরে কেন আনলি? টাইনে আনবো না? আমি যদি বাড়ির মধ্যে তোমার লাগে কথা কইতাম তাহলে ওই অন্ধ বুড়ি তো সব শুনে ফেলতো। তা শুনতো ব্যাপারটা কি, একটু খুলে বল। ব্যাপারটা হচ্ছে ওই বুড়িরে তুমি কোথা থেকে টাইনে নিয়ে আসছো? হ্যাঁ, কই পাইছো তুমি ওই বুড়িরে? আরে আমি রাস্তা দিয়ে হাইটা যাইবা চাইছিলাম, তখন ওই বুড়ি আমার সামনে আইসা পড়ে। আইসা আমার কাছে ভিক্ষা চায়। আমি তো মনে করছি যে বাইরের লোক, ভিক্ষা দিমু। এমন সময় দেখি তোর শাশুড়ি। আমি তো টাসকি লেগে গেছি গা। হাই হাই রে, এই মহিলা যদি রাস্তায় ভিক্ষা করে তাহলে আমার মানিজ্য থাকবো। চারিদিকে তাকায় দেখলাম যে কেউ নাই, অমনি হাত ধইরা বাড়িতে পেয়েছি। খুব মহান কাম করছো। আরে ওই বুড়ি তো বাড়ি থেকে আমি বাইর করছি। হায় 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 হায়, আমি তো জানি না রে মা, তুই বাই করে দিছস। আমি যদি জানতাম তুই ওই বুড়িরে বাড়ি থেকে বাই করে দিছস তাহলে তো হ্যাঁ আমি বাড়ি জানি না। হায় হায়, কি কম। কি করবো আমি? এই বাড়িতে আসার পর থেকে এই বুড়ির জ্বালায় আমি অতিষ্ঠ। সকালে ঘুম থেকে উঠা শুরু করে রাইতে ঘুমাইতে তার আগ পর্যন্ত বুড়ির ফরমাইশ আমার খাটন লাগে। ঘুমের থেকে উঠা তারে পানি দাও, হাত মুখ ধোয়ানোর জন্য, ওদুর জন্য পানি দাও, সকালে নাস্তা দাও, ওষুধ দাও, গোসল করে দাও, কাপড় টাপড় ধুয়ে দাও, এমনকি রাইতে ফ্যান দিয়ে বাতাসও করো। আব্বা আমি কি তাকরানি কও? এই বাড়িতে আইসা এই বুড়ির কামের ভিডিও হওয়া লাগছে। এই জন্য আমি প্ল্যান করে বুড়ির বাড়ি থেকে বাইর করে দিছি, যেন আমার সংসার আপদ বিদায় হয়ে আমি শান্তিতে থাকতে পারি। এইটা তুই কি করছ? এটা তুই আমার আগে কবি না। কি হলে কুটিপতি একমাত্র মাইয়া, আমি তোরে এই জামাই দেখে তোর আমি বিয়ে দিচ্ছি, গরিব দেখে বিয়ে দিচ্ছি। কেন দিছি জানস? ছেলেটা ভালো, এর জন্য আমি বিয়ে দিছি। আর আমার মায়ের এই অন্ধলোক, এই তোর শাশুড়ি কষ্ট দিব, আর আমি চাই দেখুন না না না, অসম্ভব। এইটা তো আমি হইতে দিব না। আমি যদি জানতাম তোর শাশুড়ি তুই বাইক করে দিছস তাহলে বুড়োক্ষণে আমি এই বাড়িতে না ঢুকাইতাম না। ঠিক আছে মা, আমি যখন ভুল কইরা এই বাড়িতে নিয়ে এসেছি, বাইকটা ঠিক আমি করি। আমি তোমার মাইয়া না? অবশ্যই। তুমি চাও না আমি সুখে থাকি? অবশ্যই। তাইলে এই বুড়িরে এমন জায়গায় বিদায় করবা, আমার পক্ষে তো দূরের কথা, এই গ্রামের ত্রিসীমানায় যেন আমি না দেখি। শোন, আমি তোর বাবা, আমি এমন চাল চালুম দেখবি তোর জামাই তোর শাশুড়িরে গেড়ি ধাক্কা দিয়া বাড়ি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এই কি শুরু করছো? তোমরা কি শুরু করছো? আব্বা আপনার কি হয়েছে? আমি তো এনে কামই করতেছিলাম, কোনো সমস্যা হয়েছে? আপনি রাগারাগি করতেছেন কি আব্বা? রাগারাগি কেন করতেছো তুমি জানো না? না আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আপনার মায়ে কি কিছু করছে? আমারে খুলে কোন তো, আপনার মায়ে কি করছে? সমস্যা কি? আমার খুলে কোন। আরে আমার মা এই করে নাই, করছে তোমার মা। তোমার মা এটা কি শুরু করছে? কেন আব্বা, কি হয়েছে? মায়ে আবার কি করলো? হায় হায় রে, তোমার মা কি করছে তুমি জানো না? হ্যাঁ, সবাই জানে আর তুমি জানো না। সাগর, তুমি গরিব, তুমি গরিব থাকা সত্ত্বেও আমার মাইয়ে তোমার কাছে বিয়ে দিছি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমার মায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। মানুষের তো এতদিন আমার কাছে কইছে, আমি বিশ্বাস করি নাই। কিন্তু তোমার মায় আমার সামনে আমার কাছে হাত পাইতা ভিক্ষা চাইছে। আচ্ছা তুমি কও, তুমি ওই লাগিয়ে আমার মাইয়ার জামাই, তোমার মা যদি আমার সামনে আমার কাছে ভিক্ষা চায় তাহলে কি আমার বাণিজ্য থাকবো? আমি আমার আত্মীয় স্বজনের কাছে কেমনে মুখ দামো, কি কমো যে আমার মাইয়ার শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন? তোমার মায়ের কামটা কি করলো? আর তুমি কি খেয়াল রাখবা না এগুলো? আব্বা কি কইতেছেন? আমার মা ভিক্ষা করবো কেন? আমার মনে হইতেছে আপনার কোথাও একটা ভুল হইতেছে আব্বা। আমার মাই তো বাড়িতেই আছে। এই আমি কি তোমার সাথে মস্কারা করতেছি, মিথ্যা কথা বলতেছি?
তুমি বুঝো না আমি কি কইতাছি? আমি নিজে না দেখলে কি তোমার কাছে কইতাম? আব্বা আপনি এইসব কি কইতেছেন? শোনো, আমার কোনো ভুল হইতেছে না। আমি তোমার মায়েরে ভিক্ষা করতেছে দেখা নিজে হাতে দইটা তোমাকে বাড়িতে রেখে আইছি, আর তুমি কইতেছো আমার ভুল হইতেছে? আব্বা আমার না কিছু মাথায় ঢুকতেছে না। মাই ভিক্ষা করবো কেন? হ্যাঁ তো আমি কোনো কিছুর অভাব রাখি নাই। দিন রাত আমি পরিশ্রম কইরা হ্যাঁ গলিকে আমি খাওয়ান জোটাই, তারপরও আমার মায়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো না? আমার না কোনোভাবে মাথায় আইতাছে না আমার মায়ের রাস্তায় ভিক্ষা করবো কেন। আব্বা আমার মনে হয় কি জানেন, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হইতেছে। আব্বা সাগর, আমার মাথাটা গরম হয়ে যেতেছে। তুমি কি করবে আমার বিষয় না। তোমার মায় যদি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার মান ইজ্জত সব কিন্তু যাবো গা। আমি তোমার সাফ সাফ করে দিতেছি। তুমি যদি এটার কোনো সুরাহা না করো, বিচার না করো, তাহলে কিন্তু আমার মাইয়া তোমার বাড়ির থেকে আমি নিয়ে যাবো। আচ্ছা আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়িতে যান, আমি যাই দেখতেছি বিষয়টা কি। দেখতেছি না, এটা একটা সুরাহা করবা। তোমার মায় যদি সেকেন্ড টাইম এই ধরনের কাজ করে তাহলে কিন্তু পরিণাম খারাপ হবে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকুম না। এই বাড়িতে একটা ভিক্ষুকের সাথে এই বাড়িতে আমি থাকবো না। তুমি এক কাম করো, কালকে সকালে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। আমার না মাথায় কিছুই ঢুকতেছে না। বাবাই রাস্তায় ধরে কইলো যে মায় নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আচ্ছা এইটা কি হয় নাকি? আমার মায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো কেন কত তুমি? তোমার কি মনে হয় আমি আর আমার বাপে মিথ্যা কথা কইতেছি তোমার সাথে? আমার বাপ সত্যিই দেখছে, শুধু দেখেই নাই, সে তো বাড়ি পর্যন্ত তোমার মানে বইয়া পর্যন্ত দিয়া গেছে। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি দিন রাত এত পরিশ্রম করতেছি তোমাকে লেগা, আর আমার মায় কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আমার না এটা মোটেও বিশ্বাসই হয় না। করো, আরো পরিশ্রম করো। যার জন্য চুরি করবে না সেই তোমার চোর বলবে। এই যে তোমার মার জন্য তুমি তো করোই, আমি কি কম করি? আমি একটা পরের বাড়ির মাইয়া হয়ে তোমার মারে সকাল নাই রাত নাই সারাদিন সেবা যত্ন করি। তোমার মা ঘুমের থেকে উঠে তারা খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, কাপড় চোপড় দেওয়া, এমনকি রাতেও ঘুম পড়াই দিই। আর সেটা কি করলো? সে আমার মান সম্মানটা খাইলো। তোমার মান সম্মান তো খাইছেই, সে তো আমারটাও খাইছে। তুমি একটাবার চিন্তা করে দেখছো আমার বাপ তোমার সাথে আমার কেন বিয়া দিছে? কারণ তুমি একটা ভালো ছেলে, ভালো বংশের ছেলে। আমাদের এত এত সম্পত্তি দেখার তো কেউ নাই। তোমার সাথে এই জন্য বিয়ে দিছে তুমি যেন মান সম্মান বজায় রাখতে পারো। আর সেইখানে আমার আত্মীয় স্বজন যদি জানে তোমার মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে, মানে তুমি একটা ভিক্ষুকের ছেলে আর আমি একটা ভিক্ষুকের বউ, বাড়ির বউ, তাহলে আমার মান সম্মান কই যাবে? না 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 ভাই, যথেষ্ট হয়েছে। এই বাড়িতে আমি আর না, একটা ভিক্ষুকের বাড়ির বউ হয়ে আমি থাকতে পারবো না। তুমি এক কাম করবা, কাল সকালে আমার বাপের বাড়ি দিয়ে আসবা। থামো তো, কি তখন থেকে উল্টাপাল্টা কথা কইতেছো? একে তো আমি চিন্তায় বাঁচতেছি না। না আমার মায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটা কি সম্ভব নাকি? উনি আমার মান সম্মান নিয়ে খেলা করবো নাকি? আমি এগুলো জীবনে হইতে দেব না। আমি পয়সা থাকতে আমার মান সম্মান আমি হারাইতে দিব। সেটাই আমি কই, তুমি তার বিচার করবা। হয় আমি এই বাড়িতে থাকবো, নাহলে সেই বাড়িতে থাকবে। আমরা দুজন এক বাড়িতে কোনোভাবেই থাকতে পারবো না। ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি দেখতেছি কি করা যায়। কালকে বিয়েটা আমি কালকে সকালেই করব। চলো চলো যাও। ও বাবা, কই যাবো আমি? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবা, আর কোনোদিন এই বাড়ির তীরসীমানায় পাড়া দিবে না। যাও বেরো। ও বাবা, বাবা রে, আমার বাইর করে দিতাছস, আমি কই যাবো বাবা? আমি তো চোখকে দেই না বাবা। আমার তো তুই ছাড়া আর কেউ নাই। তুই তো এমন আছিলি না। তোরে তো আমি সেই ছোট্টবেলা থেকে মানুষ করছি, তুই তো কোনোদিন মায়ের লগে বেয়াদবি করস নাই। ও কি করছো এখন কিছুই বোঝো না? না এমন একটা ভাম করতেছো যাতে ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না। তুমি আমার মান সম্মান সবকিছু দুলার সাথে মিশাই দিছো। তোমার জন্য আমার বউ, আমার শ্বশুর, কেউ এলাকার ভিতরে মুখ দেখাইতে পারতেছে না। সবার মান সম্মান তুমি নষ্ট করে দিচ্ছ। আমার মা হয়ে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে গেছো। হ্যাঁ, এই আমি কি টাকা পয়সা কম ইনকাম করতেছি? হ্যাঁ, তোমাকে লেগা, তোমাকে সুখের লেগা আমার মাথার গাম পায়ে ফেলাইয়া দিন রাত আমি খেতে কামার কাম করি, তারপরেও কি তোমাকে হয় না? বাজার, তুই খালি মায়ের দোষটাই দেখলি। তুই মনে হয় খুব বড় ভুল করতেছস। তুই মনে হয় সব সত্যটা জানোস না বাজার। তার মানে তুমি কি কইছো? আমি কোনো সত্য জানি না?
আমার বউ মিথ্যা কথা কইতেছে, আমার শ্বশুর মিথ্যা কথা কয়, এই পুরো এলাকার মানুষ মিথ্যা কথা কয়। তুমি একা সত্যবাদী না, তুমি একা সত্যবাদী না, এই মানুষগুলো যা কইতেছে সবাই হাসা কথা কইতেছে। তুমি হয়েছে একটা মিথ্যাবাদী, তুমি হয়েছে একটা বেঈমান, তুমি হয়েছে একটা স্বার্থপর। তুমি নিজের স্বার্থর লেগে সব কিছু ছাড়িয়ে দিতে পারো। তুমি আমার মান সম্মান নষ্ট করে লেছো মা। তুমি এই বাড়ি থেকে চলে যাও, এটাই তোমার লিগে ভালো হইব। তুমি কই যাইবা, কি করবা না করবা সেটা আমি চাই না। তুমি আমার চোখের সামনে বাড়ি যাও, যাও। তুই মনে হয় সব সত্যটা জানোস না বাজান। কি কইবা? তোমার আর কি কনের বাকি আছে? কি কইবার চাও তুমি? কও, শেষ কথাটা কইয়া আমার উদ্ধার করো, এই বাড়ি থেকে বাইরে হও। ও বাজান, তুই তো সত্যটা জানোস না। আমি যে ভিক্ষা করতে গেছি, তোর বউ আমারে ঘর থেকে বাইর করে দিছে, কইছে আমারে ভিক্ষা করে খাইতে। আমি নাকি তোর ঘরের থেকে সব চুরি করে খায়া ফেলাই। কি করুম বাজান, পেটের ক্ষুদায় চোখে তো দেখি না, যা পাই তাই খায়ালাই। এই জন্য তোর বউ আমারে বাইর করে দিছে, তাই আমি রাস্তায় ভিক্ষা করতেছিলাম। আমি তো জানি না তোর শ্বশুরের সামনে পড়ুম। তুই আমারে বাইর করে দিস না বাজার। দেখেছো দেখেছো, তোমার মা এক পা কবরে চলে গেছে, তাও ওনার কুটনামি বানা এখনো বন্ধ হয় নাই। উনি চাইতেছে তোমার আর আমার সংসারে অশান্তি লাগাইতে। এই, আপনাকে তো আমি ঠিক মতো খাইতে দিই, ঠিক মতো পড়তে দিই, সারাদিন আপনার সেবা করি, তারপরও আপনি আমার নামে এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ছি 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 মা, এরকম একটা বিষয় আপনার কাছ থেকে আশা করি নাই। মা, তোমারে আমি অনেক ভালো মনে করছিলাম, কিন্তু তুমি তো ভালো মানুষ না। হ্যাঁ, তুমি প্রথমে রাস্তায় রাস্তায় যা ভিক্ষা করে আমার মান সম্মান নষ্ট করছো। এখন তুমি আমাকে জামাই বউর ভিতরে একটা অশান্তি লাগানোর চেষ্টা করতেছো না। তোমার এই মনের আশা আমি কোনোদিন পূর্ণ হতে দিব না। তোমার লগে কথা কইয়া শুধু শুধু সময় নষ্ট। তোমার আমার খুব ভালো করে চেনা হয়েছে, তুমি আসলে ভালো মানুষ না। তুমি ভালোই ভালোই এই বাড়ির তীরসীমানা থেকে বাইরে হয়ে যাও। যদি আর কোনোদিন আমি বাইসা থাকাকালীন এই বাড়িতে পাড়া দিছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না মা, কেউ হইব না। কথাটা মাথার ভিতরে ঢুকানো যাবে না। বাবা, 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 বাবা রে, দরজাটা লাগাই দিলি বাবা। আমার ঘরে নিবি না, আমি এখন কই যাব? আল্লাহ, আল্লাহ গো, চোখের আলো নিয়ে গেছো। আমার পোলায় আমারে পর করে দিছে, এখন আমি কই যাব? আল্লাহ, আল্লাহ, এই অন্ধকার দুনিয়াতে আমি কেমনে থাকবো, কই যাব? আরে সাগর, তুমি এইখানে? আমি তো তোমার খুঁজা বেড়াইতেছি, তোমার বাড়িতে গেছিলাম, বাড়িতে পাই নাই। আমার মেয়ে করলো তুমি নাকি কাজে বেরিয়েছ। যাক, ভালো হয়েছে, আজকে আমি তো অনেক খুশি। তুমি যা কামটা করছো না, একটা কাজের মতো কাজ করছো। এতদিন পরে আমার পরিচয় দিচ্ছ যে তুমি আমার সত্যিকারী মেয়ের জামাই। আব্বা, বাড়ি থেকে তো না পারতে বাই করে দিছি, কিন্তু আমার না খুব কষ্ট লাগতেছে। না জানি আমার মাটা কই গেছে, কি খাইতেছে, কি করতেছে। অনেক দুশ্চিন্তা হইতেছে মার লেগা। আরে কষ্ট পাওয়ার কি আছে? এর কষ্ট পাওয়ার কিছু নাই। তোমার মা জেনে আছে, সুখী আছে, শান্তিতেই আছে, তোমার টেনশন করার কোনো কারণই নাই। শোনো, তুমি একটা কথা মনে রেখো, তুমি কোটিপতি শ্বশুরে একমাত্র মায়ের জামাই, অতএব তোমার মন থাকতে হবে অনেক শক্ত, আর মন থাকতে হবে অনেক বড়। আচ্ছা সাগর, তুমি একটা ব্যাপার দেখো তো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার মা যে কাজ শুরু করছিল, এই কাজ যদি কন্টিনিউ করতো, তাহলে কি তোমার বাণিজ্য থাকতো, আমার বাণিজ্য থাকতো? থাকতো না। তাহলে বাণিজ্য যাওয়ার আগে তোমার মায়েরা তুমি বাচ্চা রেখে দিছ, একটা মহান কাজ করছো না? এখানে আরো অসুবিধা কি আছে? ভালো একটা কাজ করছো তো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি তো খুশি হইবেনি, মাটা তো আমার, আপনার না। যার যায় সেই বুঝে কেমন লাগে। দাও সাগর, তুমি কথাটা কিন্তু ঠিক কইলা না। তুমি কি কথা কইলা? আমরা কি তোমার পর? আমরা কি তোমার খারাপ চাই? শোনো, দেখো,
আমার মতো একটা শ্বশুর পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি তোমার কত আদর কত ভালোবাসি, কেন করি জানো? শুধু আমার মায়েরটার জন্য। তুমি তোমার মায়ের বাড়ি থেকে বাইক কেটে দিছ, এই ছাড়া তো কোনো উপায় ছিল না গো। তোমার মাই যে কাজটা শুরু করছিল তাতে কি বাণিজ্য তোমার থাকতো, আমার থাকতো? থাকতো না। আপনি যাই বলেন না কেন আব্বা, আমি আমার মায়ের হারাই ফেলছি, নিজে বাড়ি থেকে বাই করে দিছি। আমার মা অন্ধ মানুষ, কোথায় যাইবো কি করব কিছু জানি না, না জানি কত মানুষের লোকে খারাপ ব্যবহার করব। আমার বিবেক কইতাছে আমি যা করছি ঠিক করি নাই। আমি কি করবো কন্ত আব্বা, আমার মন মানতেছে না। আমার মায়ের লিগে খুব চিন্তা হইতেছে। আমার মা তো অন্ধ, এই দুনিয়াটা খুব স্বার্থপর। আমার মার এই দুনিয়াতে থাকতে খুবই কষ্ট হয়েছে। আমি আমার মার লোক অন্যায় করে ফেলছি আব্বা। তাই বাবা এত টেনশন করতেছ কেন? তোমার মা যেখানে আছে অনেক ভালো থাকবো, অনেক ভালো আছে। তোমার মা নিয়ে টেনশন করো না। শোনো, তোমার মা গেছে দিকে কি হয়েছে, আমি আছি না। আমি তোমার শ্বশুর মানে বাবার মতন, অসুবিধা নাই। তোমার যখন যা লাগে আমি আছি। আর শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু যেতেছি, ঠিক আছে? থাকো, হ্যাঁ ঠিক আছে। আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে কি চিন্তা করতেছো? না কিছু না, এমনি বসে রয়েছি। এমনি বসে আছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করতেছো, তোমার মন খারাপ, আবার তুমি বলতেছো এমনি বসে আছো। মার কথা ভাবতেছিলাম। আমার মনে হয় কি জানো, আমরা যেটা করছি সেটা ঠিক করি নাই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। মার লোক এরকম কাজটা করা উচিত হয় নাই। আমি কামটা ভালো করি নাই। আরে যা করছো ভালোই করছো। তোমার মার অবস্থা একবার চিন্তা করে দেখো। তুমি তার জন্য এত কিছু করো, তারপরে সে তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না। সে কি করলো? রাস্তায় চলে গেছে ভিক্ষা করতে। তোমার মান সম্মানের কথা না চিন্তা করুক, আমার মান সম্মানের কথা, আমার বাবার মান সম্মানের কথা যদি চিন্তা করতে পারতো, সে সেইটাও করে নাই। তার এক পা কবরে চলে গেছে। কি দরকার ছিল তার ভিক্ষা করতে যাওয়ার? হ্যাঁ, তুমি তো তারা কম খাও না, আমি তো তারা কম যত্নার্থী করি না। তারপরেও তার কিসের জন্য যা লাগলো মানুষের কাছে হাত পাততে বলো তো? আমি মারে কতবার বুঝাইছি, আম্মা আপনি ঘরে থাকেন, আমি আপনার সেবা যত্ন করি, আপনি পায়ের পরে পা তুইলা খান। কিন্তু না, তার ভালো লাগে না। আসলে কি জানো, গরিব ঘরে জন্ম হয়েছে তো, ওই স্বভাব এখনো রয়ে গেছে। ঠিকই বলছো, কিন্তু একটা কথা কি জানো, আমরা যখন ছোট আছিলাম কত অন্যায় করতাম, কত ভুল করতাম, কত বায়না করতাম মার কাছে, কিন্তু মা সব কিছু হাসি মুখে মাইনা নিত। আর মার ছোট্ট একটা ভুলের কারণে হ্যাঁ আমি ঘর থেকে বাই করে দিলাম। আমি আসলে ছেলে হিসাবে না, এটা কুলাঙ্গার। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার নিজের ভিতরটা কুইরা কুইরা খাইতেছে। আমার বিবেক আমারে বারবার করে বলতেছে আমি যেটা করছি সেটা ঠিক করি নাই। তুমি এটা কোনো কথা বললা? তুমি একটু মনে করে দেখো, ছোটবেলায় যখন তুমি অন্যায় করতা, তোমার মা কি তোমার একটা দুটো চর মারতো না? অবশ্যই মারতো। সন্তানদেরও তো শিক্ষা দিত। মনে করো এটা তোমার মায়ের জন্য ছোটোখাটো একটা শিক্ষা। কিছুদিন বাইরে বাইরে ঘুরে ঘুরে খাক, তারপরে তার শিক্ষা হইলে তখন নয় বাসায় ফিরাই নিয়ে আসো। চলো চলো, তো ঘরে চলো, খাওয়ান দিতেছি। যাও ভিতরে যাও, আমি আইতেছি। আমার বউ আর শ্বশুরের কথা শুই না মায়ের বাড়িতে থেকে বাই করে দিলাম। মা তুমি কি এর লিগে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে গেলা কত? তুমি যদি এমন কাজ না করতা তাহলে তো আমার কোনোদিনই তোমার উপরে রাগ উঠতো না, আমি তোমার বাড়িতে বাইরে করে দিতাম না। বাবা এখন আমি পুরো বিপদ মুক্ত। বিপদ মানে বুঝছো তো, আমার ওই শাশুড়ি তো বাসা থেকে বাইর করে দিছি। এখন আমার আগে পিছে কেউ নাই, শুধু শান্তি আর শান্তি। মারে আমিও না ঠিক
এইটাই চাইছিলাম। সে আমার মেয়ের অশান্তি রাখবো আর আমি চাইছে দেখুন আমিও মাঝখানে একটু জামাইয়ের সাথে টিক্স করছি, পলিটিক্স করছি, জামাই বুঝতেই পারে নাই। কিন্তু দেখ তোর জামাই কিন্তু এই তোর শাশুড়ির বাড়িতে বের করে দিচ্ছে। আমার কাছেও খুব আনন্দ লাগতেছে যে এখন সব ঝামেলা মুক্ত।